আসসালামু আলাইকুম। আজকের রেসিপিগুলো আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজ রমজান ইফতারের জন্য নিয়ে আসলাম একটা প্লেটার। রোজ রোজ একই ধরনের ইফতার খেতে আমাদের কারোর কাছে ভালো লাগে না। এক এক দিন এক এক রকম ইফতার হলে কিন্তু খাবারে অনেক বেশি রুচি আসে, আর সেই খাবারটা খাওয়ায়ও তৃপ্তি পাওয়া যায়, তাই না? তো সেজন্যই ভাবলাম আজকে একটা সুন্দর প্লেটার আপনাদের সাথে শেয়ার করে ফেলি। খুবই অল্প সময়ে করে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের এই ইফতার প্লেটার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আজকের মূল রেসিপিগুলো। প্রথমে আমি একটা কুলসুম যে সেমাইটা সেটা নিয়ে নিচ্ছি। লম্বা যে সেমাই, সেই সেমাই এক প্যাকেট নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। লো হিটে এই সেমাইগুলো একটু টেলে নিব, এতে করে সুন্দর ফ্লেভার আসবে। যে দুধ দিয়ে আমি আজকের এই সেমাই রান্না করব, দুধটা আরও একটা পাশে জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা জাল করা হচ্ছে। এই তো 1 লিটার দুধ ভালোভাবে ঘন করে জাল করে নিয়েছি, আর আমি পরিমাণ মতো চিনিও দিয়ে নিলাম দুধের মধ্যে। এবার সেমাই টালার পর দুধ দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বলক উঠে যাবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম। আসলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিবেন। এই সেমাইটা দুধে বেশি থাকলে বেশি খেতে ভালো লাগে। আর এটা হতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। এর মধ্যে 2-একবার বলক উঠলেই কিন্তু হয়ে যাবে। টোটাল সময়ই লাগবে 5 মিনিট যদি দুধটাকে জাল করে নেন। আমি দুধটাকে ঘনভাবে জাল করে নিয়েছি, আর চিনির পরিমাপটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি দুধের মধ্যেই চিনিটা দিয়ে নিয়েছি। পরিবারের ছোট বড় সবাই পছন্দ করে খেতে এ ধরনের খাবার হঠাৎ করে তৈরি করলে। এবার আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। হয়ে গেল কিন্তু তৈরি মজার এই সেমাইটা। সারাদিন রোজা রাখার পর একটু খেলে পরম তৃপ্তি পাওয়া যাবে। এই তো এবার নিয়ে নিচ্ছি আমি চিকেনের বুকের পিচের একটা অংশ কিউব করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা 1 চা-চামচ পরিমাণ করে। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা-চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা-চামচ পরিমাণ। এবার দিয়ে দিব 1 টুকরা লেবুর রস। এটা হবে পটেটো চিকেন পাকোড়া। লেবুর রস দিলে খুবই জুসি থাকবে এই চিকেনটা। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলেই হবে। এবার ম্যারিনেট করে নেব। হাত দিয়ে এভাবে করে ভালোভাবে মিলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, তাহলে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গায়ে গায়ে লাগবে চিকেনের। আর চিকেনটাও খুব টেস্টি হবে এভাবে করে ম্যারিনেট করে নিলে। ম্যারিনেট করা হয়ে গেলে 10 মিনিট পরে কিন্তু পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। তো একটা সাইডে রেখে এবার আমি আলুটাকে কেটে নেব। এখানে আমি একটা গোলা আলু নিয়েছি, একটু বড় সাইজের। আলুর স্লাইসগুলোকে এভাবে পাতলা করে কেটে নেব। এই কাজটা চাইলে বটিদা দিয়ে করতে পারেন, কারণ বটিদা দিয়েই সুবিধা হবে। যারা ছুরি দিয়ে কাটতে পারেন ছুরি দিয়েও কাটতে পারেন। একটু পাতলা স্লাইস করে নিতে হবে কেটে। তারপরে স্লাইসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এভাবে করে এর ভেতরে পাকোড়াগুলো মানে চিকেনগুলো ঢুকাবো, আর পাকোড়াটাও কিন্তু দেখতে সুন্দর হবে, খেতে ভীষণ মজার। সামান্য পানিতে নিয়ে নিচ্ছি আবারও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে একটু পেস্ট করে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে নিলে ভালো হবে, কারণ আলুর স্লাইসগুলো কিন্তু এই পেস্টের মধ্যে ডিপ করব। পেস্টটা কিন্তু অত পাতলাও না অত ঘনও না, পাতলাই আছে, আলুর গায়ে লাগবে না। জাস্ট এভাবে করে ডিপ করে এই যে ম্যারিনেট করা চিকেন থেকে চিকেনের পিস দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো দিবেন, আলুর এই স্লাইসের মধ্যে যতটুকু নেয়। তারপর টুথপিক দিয়ে একটু ভালোভাবে গেঁথে দিব, যাতে করে এটা খুলে না যায়। চাইলে 1টা 2টা দিতে পারেন ইচ্ছে মতো। টুথপিকটা আবার পরবর্তীতে খুলে ফেলাই যাবে। এভাবে করেও আটকাতে পারেন। আবার চাইলে এই আলুর স্লাইসটাকে আপনারা বটে নিতে পারেন একদম। এভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, চিকেনটা দেখা যাবে না আর কি। ঠিক এভাবে করে পরিপূর্ণ কভার করে নিতে পারেন। এই যে, তো আপনাদের পছন্দ মতো করে করে নেবেন। একই সাথে 2টা জিনিস খাওয়া হবে।
আলু ভাজাটা বাচ্চারা খুবই পছন্দ করে খেতে, সাথে যদি চিকেন থাকে তাহলে তো কোনো কথাই নেই। সবগুলো করা হয়ে গেলে এবার চলে যাচ্ছি কিচেনে। তেল গরম বসিয়ে দিয়েছিলাম, মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিয়েছি। চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, বা আমি যেমনটা তেল দিয়েছি এমন তেলও ভেজে নিতে পারেন। ভাজতে সময় লাগবে 6 থেকে 7 মিনিট, কারণ আলুর স্লাইসটা হালকা একটু মোটাই আছে, চিকেনটাও কিন্তু সেদ্ধ হতে হবে, সেই জন্য 6 থেকে 7 মিনিট সময় দিতে হবে এগুলো ভাজার জন্য। প্রায় 3 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর পর উল্টাতে হবে। এগুলো কিন্তু কড়াইতে দেওয়ার পর, তেলে দেওয়ার পরই পুড়ে যাবে না, কারণ সময় লাগবে একটু কালারটা হতে, আর আস্তে আস্তে করে সেদ্ধও হতে হবে, সেজন্য 6 থেকে 7 মিনিট সময় ধরে ভাজতে হবে। খুব সুন্দর ক্রিস্পি হয়েছে ভাজাটা। চাটনি চামচের সাহায্যে তেলটাকে ভালোভাবে ছেঁকে নামিয়ে নিলাম। 1-2টা খাওয়ার পরই পরম তৃপ্তি। তো এবার আমি সেমাইয়ের সাথে যে জিনিসটা করব, আটার পরোটা। সামান্য লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ তেলে ভালোভাবে 3 কাপ পরিমাণ আটাকে মাখিয়ে নিলাম। তারপর কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। আসলে রমজান মাসের ইফতার খুব তাড়াহুড়ো করে আমাদেরকে তৈরি করতে হয়, বাসার সবাই খেতে পারবে সেই অনুপাতে তৈরি করতে হয়। তো আমি এখানে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, কুসুম গরম পানিতে ডো তৈরি করে নিলাম। ডোটা সঙ্গে সঙ্গে তৈরি করে কিন্তু পরোটা বানানো যাবে, রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা চাইলে আটা ময়দা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো আমি একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। ডো তৈরি হয়ে গেল। এই ডোটাকে বানিয়ে আমি আবারও বলছি, রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে এই পরোটা বানিয়ে নিতে পারেন। আর এই পরোটাটা বানানো খুবই সহজ, আমরা সবাই পারি। তবে ডোটা তৈরি করার সময় অবশ্যই তেল আর লবণ দেওয়ার পর ভালোভাবে আটার সঙ্গে মিলিয়ে নেবেন। তারপর কুসুম গরম পানি দিয়ে একটু সময় নিয়ে মথে নিতে হবে, তাহলেই কিন্তু পরোটাগুলো তুলোর মতো নরম হবে, একদম ফুলকো ফুলকো হবে এই পরোটা। আসলে আমার হাতে যেহেতু সময় খুব কম, তো আমি কিন্তু আপনাদেরকে জাস্ট বানিয়ে দেখাচ্ছি, আপনারা আমার চেয়ে অনেক ভালো পারবেন। বড় একটা রুটি বেলে নিলাম, তার উপরে দিয়ে দিলাম সামান্য তেল, তারপর শুকনা আটা, এরপর 4টা ভাঁজ দিয়ে নেব। খুবই কমন পরোটা, কিন্তু এই পরোটাটা খেতেই ভালো লাগে। সারাদিন রোজা রাখার পর একটু ভারী খাবার যদি খেতে চান, তাহলে এ ধরনের খাবারটা তৈরি করে খেতে পারেন, তাহলে কিন্তু শরীরটাও থাকবে হালকা। রোজ রোজ এই যে বুট মুড়ি ভাজা পোড়া এগুলো খেতে ইচ্ছে করে না। আমরাই কিন্তু পারি আমাদের ইফতারে প্রতিদিনই নিত্য নতুনত্ব নিয়ে আসতে, তাই না? তো যাই হোক, এটা খুবই হেলদি হবে আজকের ইফতারটা। আমি মনে করি যারা রুটি পরোটা খেতে লাইক করেন, অল্প তেলে ভেজে নিতে পারেন এই ধরনের পরোটাগুলো। হয়ে গেল একটা পরোটা। তো আমি ছেঁকেও দেখাচ্ছি, এভাবে করেই সবগুলো পরোটা ছেঁকে নেব। একটা পরোটা খেলেই পেট ভরে যাবে, ঠিক এমনই হবে আমার আজকের এই পরোটাগুলো। খুবই মজার হয়, তুলতুলে নরম। তো প্রথম পরোটা বলে অনেকটা ফুলবে না, যতটুকু ফুলার ততটুকুই ফুলবে। তেলটা চাইলে আপনারা ছোট্ট একটা চামচ দিয়ে দিবেন, অল্প করে চতুর্পাশে। আবার চাইলে কিন্তু তেল ছাড়াও পরোটাগুলো ছেঁকে নিতে পারেন, যারা তেল খেতে চান না। এ তো সুন্দর হয়ে গেল পরোটা, আমি নামিয়ে নিচ্ছি। এই সেমাইয়ের সাথে এই পরোটাটা দারুণ লাগে খেতে। ইফতারে যদি আপনারা নতুনত্ব আনতে চান, তাহলে এই ধরনের হেলদি খাবারটা তৈরি করে নিতে পারেন। এই প্লেটারের মধ্যে আমি রাখছি ট্যাংয়ের শরবত, অরেঞ্জ ট্যাং যেটা সেটা। এমনিতে অন্যান্য শরবত কিন্তু খাওয়া হয় আমাদের প্রচুর। গরমে যেহেতু রমজান, আমাদের পানীয়জাত খাবারটাই বেশি খাওয়া হয়। পাশাপাশি আমরা এ ধরনের হেলদি খাবারটাও অল্প করে খেতে পারি। কতটা তুলতুলে নরম হয়েছে পরোটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের ইফতার প্লেটার অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।